গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা এসে গেছি অপনয়ন পদ্ধতি নিয়ে। এই অপনয়ন পদ্ধতিটা কি না, কোনো সমীকরণের সবথেকে সহজে সমাধান করা যায় এই অপনয়ন পদ্ধতিতে। ঠিক আছে, এইগুলো কোথায় কোথায় কোন অঙ্কে কাজে লাগে না, যখন দেখবে বলে যে 4টে গরুর দাম এবং 2টো ঘোড়ার দাম এত টাকা, আবার 6টা গরুর দাম 3টে ঘোড়ার দাম এত টাকা, এরকম বলে দিল একটা গরুর দাম তাহলে কত বা একটা ঘোড়ার দাম তাহলে কত, তখন হচ্ছে আমাদের এই অপনয়ন পদ্ধতিটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই অপনয়ন পদ্ধতিতে কী থাকতে হবে, মানে দুখানা রাশি থাকতে হবে। যেমন এখানে এমন আছে 5x + 3y = 26, এটা আমি 1 নম্বর রাশি ধরে নিলাম। 2 নম্বর রাশি কী আছে, 4x - 2y = 12, এটা 2 নম্বর রাশি ধরে নিলাম। ঠিক আছে, এবার এইটাকে অপনয়ন করে কীভাবে কাটবো না, কোনো একটা সংখ্যা আমি ধরো এক্স বা ওয়াইটাকে বাদ যদি দিয়ে দিই, বাদ মানে কি, যদি কাটাকাটি করে দিতে পারি তাহলে আমরা ওয়াই, শুধু ওয়াই পড়ে থাকলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, আর যদি আমি ওয়াইটাকে বাদ দিয়ে দিই, যদি শুধু এক্স পড়ে থাকে তাহলে এক্সের মান পাবো। এর জন্য আমাকে কি করতে হবে না, আমি প্রথমে ধরে নিই যে এক্সটাকে রাখবো, ওয়াইটাকে কেটে দেবো। ঠিক আছে, তাহলে এখানে ওয়াইয়ের মান আছে 3, এখানে ওয়াইয়ের সাথে আছে 2, তাহলে কি করতে হবে, এই 2টা দিয়ে ওপরের পুরো লাইনটাকে গুণ করতে হবে, আর উপরের 3 দিয়ে নিচের পুরো লাইনটাকে আমরা গুণ করব, করে নিচে বসাবো। ঠিক আছে, দেখো কীভাবে করছি। তাহলে উপরেরটাকে কী করবো, 2 দিয়ে গুণ করব, তাহলে 2 × 5 = 10, 10x plus 6y = 26 × 2 = 52, তাই তো? আচ্ছা, তারপরে 3 দিয়ে গুণ করবো, 3 × 4 = 12x - 3 × 2 = 6y = 3 × 12 = 36। ব্যাস, এবারে এটাকে আমরা কাটাকাটি করব। কীভাবে কাটাকাটি করব, যেমন হচ্ছে এটা প্লাস মাইনাস মানে এটা কেটে যাবে, এটা প্লাস মাইনাসে বিয়োগ করলে আমাদের শূন্য হয়ে যায়, এটা আমরা জানি, তাহলে এটা কেটেই গেল। তাহলে এইটা দুটোকে যদি দুটোরই মাথায় হচ্ছে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই দুটোকে যোগ করলে হবে 22x = এই দুটোকে যোগ করলে হবে 6 × 2 = 8, 5 × 3 = 8। ঠিক আছে, 22x সমান হচ্ছে 88, তাহলে x সমান কী হবে, 88 = 22, এই কাটলো 4, এক্সের মান আমরা কী করলাম, 4 পেলাম, পাওয়া গেল। তাহলে এক্সের মান যদি 4 পেয়ে যায়, এই 4টাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা সমীকরণে আমরা ইনপুট করে দেবো, দিলেই ওয়াইয়ের মান পেয়ে যাব। দেখা যাক, একটা ইনপুট করে প্রথমেরটাই নিই, 5x + 3y = 26 ছিল, 26 পাশেই লিখি 26, তাহলে এক্সের জায়গায় 4 করে দিলাম, 4, তাহলে 5 × 4 + 3y = 26, তাহলে 5 × 4 = 20 + 3y = 26, 3y = 20, এদিকে গেলে কী হবে, 26 - 20 = 3y, 6, ওয়াইয়ের মান 3, এদিকে যাওয়া মানে 6/3, এই কাটলে 2, তাহলে ওয়াইয়ের মান আমরা কি পেলাম, 2। বোঝা গেল পুরো প্রসেসটা। এখান থেকে পুরো হচ্ছে অপনয়ন পদ্ধতি। যদি আরও কিছু অসুবিধা হয় কমেন্টে প্লিজ জানাও তোমরা, আবার নতুন করে আমি করে দেখাবো নেক্সট বারের জন্য একটু কঠিন করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে ভালো ভালো করে শেয়ার করো এই ভিডিওগুলো আরও পাওয়ার জন্য।